আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি তোমাদের বোন কোহিনুর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা তো রমজান মাস, সবাইকে এই রমজান মোবারক। আর রহমতের 4টা রোজা হয়ে গেল, আজকে হচ্ছে দিয়ে 5টা রোজা। তো ইনশাআল্লাহ রোজা রাখার আল্লাহ তাআলা তৌফিক দিছে, রোজা রাখছি। তোমরা সবাই দোয়া করবে। আর হচ্ছে এই মাসটা তো সিয়াম সাধনার মাস, তো আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আর হচ্ছে আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বিকেল হয়ে গেছে, আর এখানে আমি কিছু ডাউল বেটে রাখছি, আর এইগুলা ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে রাখছি। তো এগুলা দিয়ে বড়া ভাজবো। আর বিকেল হয়ে গেলেই তো হচ্ছে আমাদের অনেক কাজ বেঁধে যায়, কারণ নামাজ কালাম আছে। আর এটা হচ্ছে রমজান মাস, পবিত্র মাস। তো পবিত্র মাসে কিন্তু আমাদের ইফতারি তৈরি করতে হবে। আর হচ্ছে এগুলা করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর আমার ফ্যামিলিতে যেহেতু আমরা 2 জন, তো সব কিছু অল্প অল্প করেই হচ্ছে আমি নিজের বাসাতেই হচ্ছে তৈরি করি আর কি। আর এগুলো লবণ হলুদ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে চেটকিয়ে নিতেছিলাম। আলহামদুলিল্লাহ এগুলা বানাইতে, এগুলা খাইতে অনেক ভালো লাগে। রমজান মাস পবিত্র একটা মাস, আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজার একটা মাস রোজা রাখার তৌফিক দান করে। তো এই মাসটা হলো সিয়াম সাধনার মাস। তো সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই যে এটা সুন্দর করে চটকানো হয়ে গেছে, আর এগুলা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করেই হচ্ছে বড়া ভাজবো, কারণ আমরা ফ্যামিলিতে যেহেতু 2 জন মানুষ, তো অল্প করেই হচ্ছে আমি সব কিছু করি। আর এই যে এখানে ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার হাতের সাহায্যে ছোট ছোট করেই হচ্ছে বড়াগুলা ভাজার জন্য কড়াইয়ের উপরে সব কিছু দিলাম। তো এইগুলা করতে অনেকটা ভালো লাগে। তো সবাই হচ্ছে অনেকে অনেক রকম আইটেম তৈরি করে, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব তো ততটুকুই করি। আর এগুলা করতে অনেক অনেক ভালো লাগে। তো যা অনেকেই বাসাতে অনেক রকম আয়োজন করে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কিছু বড়া ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি চুলার উপরে অল্প কিছু দিয়ে দিয়েছি, কারণ 2 জন মানুষ অল্প করেই হচ্ছে প্রতিদিন বানানো হয়। আর এইদিকে এই যে বেসম হচ্ছে গুলিয়ে রাখছি বাটির মধ্যে। আর কিছু এই যে বেগুনি ভাজবো, এই জন্য বেগুনিও কেটে রাখছি। তো এগুলা সব কিছু নিয়েই হচ্ছে আজকের আমার ইফতারির আইটেম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছোট্ট একটা সংসার, তোমরা সবাই দোয়া করো। আর রহমতের হচ্ছে 4টা রোজা চলে গেছে, আজকের রোজাটা দিয়ে রহমত 5টা দিন। তো রহমতের 5টা দিনই ইনশাআল্লাহ আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছে। তো সবাই দোয়া করবে যেন একটা মাস আমরা রোজা রাখতে পারি। আর বাবা মা ওয়েট করে আছে বাসায় যাবার জন্য। তো সয় সালামতে যেন আমাদেরকে হচ্ছে আল্লাহ বাসায় পাঠায় আর কি, দেশের বাড়িতে। আর এই যে সব কিছু এক জায়গায় রাখছি, তো আলাদা আলাদা বাটিতে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ছোলা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন আমি ছোলাটা রান্না করব। আর এই যে বড়া ভাজার পরে যে তেলটুকু ছিল ওইটার মধ্যেই আমি ছোলা রান্না করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে আমি ছুন্নির সাহায্যে মানে কষায় নিতেছিলাম আর কি। তো এই তো কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম ছোলা। আসলে সব কিছু অল্প অল্প করেই রান্না করি, কারণ হচ্ছে আমার ছোট্ট সংসার, তো ছোট্ট সংসারে ছোট্ট কিছু আয়োজন ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর আমি কিন্তু ছোলার মধ্যে একদম আলু দিই না, তো আলুটা যেহেতু গ্যাস, আর এই টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে, টকটক লাগে, অনেক মজা লাগে আর কি। তারপরে এই যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে এখন সুন্দর করে আবারও চুন্নি দিয়ে নাড়াচাড়া করে দিতেছি, নাড়াচাড়া করে নিলাম। তো
তো এই দেখো অলমোস্ট ডান, আমার ছোলা রান্না হয়ে গেছে। তো এইগুলো আলাদা বাটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমার আলাদা বাটিতে সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে ফল টল যা যা আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমার এখানে কোনো ডাইনিং নাই, আর ফ্লোরেই হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার আজকের ইফতারি আইটেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ছিল আমাদের ছোট্ট সংসারের ইফতারির আয়োজন। তো সবাই তোমরা দোয়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু